হ্যালো ফ্রেন্ড, সবাইকে একটা কথা বলতে চাইতেছি। আপনারা যারা হয়তো জানেন না, আগামী ম্যাচটা আমরা যেটা হারছি হংকংয়ের সাথে, ফুটবল ম্যাচটা, যেখানে হামজা চৌধুরী অনেক ভালো খেলছে, অনেক তার মধ্যে একজন প্লেয়ার আমাদের দেশে গর্বিত ভাই। আমরা তাকে অনেক দেখতে পেরে আমরা অনেক আশা করছিলাম যে এমন একটা প্লেয়ার আমাদের জাতীয় টিমে আসুক, ফুটবল টিমটা যেন ভালো হয়। প্লিজ আপনারা বাংলাদেশ ফুটবল টিমের ভিতরে কোনো সিন্ডিকেট তৈরি করবেন না। আমরা চাই যেন আমাদের এই বাংলাদেশ টিমটা যেন আরো ভালো কিছু দিতে পারেন। আর আরো অনেক প্রবাসী আছে যারা বাংলাদেশে খেলতে চায়, তাদেরকে আনেন ভাই আপনার। অবশ্যই আমরা তাদেরকে দেখতে চাই। তো ভাই আমি এই ভিডিওটা এই জন্যই করতেছি, অনেকদিন ধরে বলতেছিলাম যে এই ভিডিওটা করবো করবো, কিন্তু তোমার কারণে হচ্ছে না। তো ভাই আমি একজন ফুটবল ভক্ত, আর এটা আমাদের দেশের এটা আছে। তো ভাই আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, আপনারা আমাকে অনেক সাপোর্ট করছেন, তো এই ভিডিওটা অবশ্যই যারা যারা দেখবেন অবশ্যই সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আর 14 তারিখ হংকংয়ের সাথে বাংলাদেশের ম্যাচ, আমরা চাই যেন 2 পয়েন্ট নিয়ে আসতে পারি ইনশাল্লাহ, ওদেরকে দেখাতে চাই। হংকংয়ের বাড়িতে হংকংয়ে মানে কোনো একটা প্র্যাকটিস ম্যাচ দিছে না ভালো। একই তো বাংলাদেশের একজন তারকা প্লেয়ার হামজা চৌধুরী ভাই, তাই অনেক নামি দামি একটা প্লেয়ার। তো ভাই আমরা অনেক গর্বিত তার মতো একজন প্লেয়ারকে। তো যারা আমার কথাটা শুনবেন অবশ্যই সাপোর্ট করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন।